ফুটবল ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল এবং লাভজনক আসর দেখছে বিশ্ব। দলগুলোর প্রাইজ মানি থেকে শুরু করে ফিফার আয় সবখানে ভেঙেছে অতীতের সব রেকর্ড। আল জাজিরার তথ্য মতে কাতার বিশ্বকাপের তুলনায় এবার প্রাইজ মানির পরিমাণ বেড়েছে প্রায় দ্বিগুণ। বিশ্বকাপে পুরস্কার তহবিলের আকার 87,10,00,000 এবার বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল ট্রফির সঙ্গে পাবে রেকর্ড 5,10,00,000 যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 626,53,00,000 টাকা। 2022 বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা পেয়েছিল $4,20,00,000। বিশ্বজয়ী দল আগের চেয়ে $80,00,000 বেশি পাবে। রানার্স আপ দল পাবে $3,40,00,000 বা 417,69,00,000 টাকা। তৃতীয় স্থান অর্জনকারী দলের জন্য বরাদ্দ $3,00,00,000 বা 368,55,00,000 টাকা। চতুর্থ দল পাবে $2,80,00,000 বা 343,98,00,000 টাকা। কোয়ার্টার ফাইনালে বিদায় নেওয়া প্রতিটি দল পাবে $2 কোটি। শেষ 16তে থাকা দলগুলোর জন্য পুরস্কার $1,60,00,000। গ্রুপ পর্ব পেরিয়ে আসা দলগুলো পাবে $1,20,00,000। 33তম থেকে 48তম স্থানে থাকা প্রতিটি দলের জন্য রয়েছে $1 কোটি। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া প্রতিটি দলও অংশ নেওয়ার ফি এবং প্রস্তুতি ম্যাচ বাবদ পাচ্ছে অন্তত $1,25,00,000 বা 153 কোটি টাকা। প্রাইজ মানি দেওয়া হবে $70,30,00,000 আর $16,80,00,000 অংশগ্রহণকারী সব দলের মধ্যে বন্টন করা হবে। পুরস্কারের এই বিশাল অঙ্কের পেছনে রয়েছে ফিফার রেকর্ড ব্রেকিং আয়। এবার বিশ্বকাপ থেকে ফিফার মোট রাজস্ব আয় হচ্ছে $13 বিলিয়ন। অংশ নেওয়া দলের সংখ্যা বেশি হওয়ায় সম্প্রচার এবং টিকিট থেকেও আয় বেড়েছে বহুগুণ। এছাড়া টিকিট বিক্রিতে এবার নতুন ডাইনামিক প্রাইজিং পদ্ধতিতে ফাইনাল ম্যাচের টিকিটের দাম উঠেছে সর্বোচ্চ $11,000 যা কাতার ফাইনালের চেয়ে প্রায় 7 গুণ বেশি। ফিফা একটি অলাভজনক সংস্থা হওয়ায় আয়ের প্রায় $11.7 বিলিয়ন তারা বিশ্ব ফুটবলের উন্নয়নেই পুনর্বিনিয়োগ করবে বলে জানিয়েছে। রেকর্ড পুরস্কার, নতুন বাণিজ্যিক কৌশল এবং ডাইনামিক টিকিটিং সব মিলিয়ে এবারের বিশ্বকাপ প্রমাণ করে দিল বৈশ্বিক ফুটবলের বাজার এখন কতটা আকাশচুম্বী। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।